হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তোমরা চিচিঙ্গা চিচিঙ্গা এটা আমার ঝিঙে আর চিচিঙ্গার মধ্যে গুলিয়ে যায় বারবার। তো চিচিঙ্গা রান্না করেও কেমনভাবে জানি না, আমি আজকে একটা রান্না দেখাবো। তো চিচিঙ্গা ডিম দিয়ে করে। চিচিঙ্গাটা এইভাবে ধুয়ে টুয়ে কেটে টেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা যে যার পরিমাণ মতো কেটে নিয়ে, আর ডিম যদি চিচিঙ্গা অনেক বেশি হয় তাহলে দুটো ডিম দিতে হবে, আর চিচিঙ্গা কম হলে একটা ডিমে হয়ে যায়। আর আর পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদ, চিনিটা যে যার পরিমাণ মতো দেবে। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, দেখো। আমার সব রান্নাতেই আমি একটু চিনি দিই, একটু চিনি দিলে অল্প পরিমাণ রান্নার স্বাদ আসে, টেস্ট হয়, সেজন্য দিই। তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে, দেখো চিচিঙ্গাগুলো আমি সব দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ চিচিঙ্গা থেকে অনেক জল বেরোয়। তো প্রথমে একবার ঢাকা দিয়ে ওকে ভেজে নিয়ে তারপরে জলটা যখন বেরোবে আস্তে আস্তে একটু আঁচটা বাড়িয়ে জলটা যাতে টেনে যায় সেভাবে ভাজতে হবে। তো লবণ, হলুদ, চিনি আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এইভাবে চিচিঙ্গা কোনোদিনও খেয়ে দেখো, খেয়েছো কি না জানি না। এটা আমার মা করে, আমি মার থেকে শিখেছি। তো আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমার চিচিঙ্গা একদম খেতে ইচ্ছা করে না, আমি একদম পছন্দ করি না। একমাত্র এইভাবে রান্না করলেই আমি চিচিঙ্গা খাই, নাহলে আমার চিচিঙ্গা না তরকারিতে ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে। তো পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটা আমি হাফ বয়েল যখন হয়ে যাবে চিচিঙ্গাটা তখন দিতে হবে। এই দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে ওর জলটা যখন আস্তে আস্তে জল সব বেরিয়ে যাবে, এরপরে জলটা যাতে টেনে যায়, শুকনো ড্রাই হয়ে যায়, সেভাবে ভেজে নিতে হবে। আমার চিচিঙ্গাটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবার লাল লাল যখন একটু ব্রাউন ব্রাউন ভাজা ভাজা মানে দেখলে বুঝতে পারবে যখন ব্রাউন হয়ে যাবে ব্যাপার জিনিসটা, তো একটা ডিম, লবণ দিতে হবে না কারণ চিচিঙ্গায় অলরেডি লবণ রয়েছে, নাহলে বেশি লবণ হয়ে যাবে। ডিমে লবণ দেবে না, শুধু ডিমটাকে ফেটিয়ে নিয়ে রাখবে আর কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নেবে চিচিঙ্গাগুলোকে সরিয়ে সরিয়ে। তারপরে ওর মধ্যে একটু তেল দিয়ে ডিমটাকে ওর মধ্যে ঢেলে ডিমটাকে ঘুটে 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 ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে চিচিঙ্গার সাথে ডিমগুলো একদম গুঁড়ি গুঁড়ি হয়ে ছড়িয়ে যায়, মিশে যায়। এইভাবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো তোমরা। আমার এটা এটা এত ভালো লাগে খেতে যে একবার বানালে পরে আবার বানাতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। সবজি তো এমনি সহজে সবার ভালো লাগে না, তো কিছু কিছু সবজি একটু আলাদা করে বানালে ভালো লাগে খেতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করো পারলে।